রিয়ান প্রথমটা পড়ো 3.2 এর অনেকটা। আচ্ছা আগে আমরা নর্মাল বের করে নেব। ফার্স্ট টাইম কি লেখা আছে পড়ো। হ্যাঁ এরকম আছে তো। আচ্ছা তাহলে কিভাবে হবে? আমি প্রথম দিন বলেছিলাম যে মাইনাসকে যদি প্লাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? ব্র্যাকেটের হ্যাঁ -1ই হবে। কি বলেছো? আগে মাইনাস ইন্টু প্লাস মাল্টিপ্লাই করে কি হয়? মাইনাসকে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? মাইনাস। এটা আগের দিন বলেছিলাম, ঠিক আছে? শোনো, এগুলো বিরাট কিছু ডিফিকাল্ট ব্যাপার না, মাথায় রেখে দাও। লিখে দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখতে হবে। প্লাসকে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, ডিভাইড করলেও তাই, ঠিক আছে? আচ্ছা, মাইনাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, ডিভাইড করলেও তাই, ঠিক আছে? প্লাসকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি তাহলে মাইনাস হবে, ভাইস ভার্সা। মাইনাসকে যদি প্লাস দিয়ে ডিভাইড করি বা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস হবে। ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের রেজাল্ট সেম, ঠিক আছে? তাহলে প্লাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস হচ্ছে। এবারে 5টা বড়, 5-এর সাইন বসে গেল, দিয়ে 5 - 4 হয়ে গেল, দিয়ে হয়ে গেল -1। তাহলে -1 কি করে হবে? এবারে এইখানে থাকবে হচ্ছে 4, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করো কেন এদিকে নিলাম, -1 4-এর এদিকে হয়, তাই 4 এদিকে থাকবে, তাই তো? তাহলে 4 এদিকে থাকছে, 4-এর থেকে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, তারপরে -1, ঠিক আছে? তুমি কি করছো? 5টা ঘর চলে গেলে তুমি এই যে 4 থেকে 3 থেকে কাউন্ট হবে, ঠিক আছে? এই যে বুঝতে পারলে? হ্যাঁ, দিয়ে -1 হলো, 5টা ঘর। কেন? কারণ -5 আছে, তার মানে তুমি 5 স্টেপ নিয়েছো, তাই তো? কোন দিকে 5 স্টেপ নিয়েছো? এইদিকে, বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে তো? দেখো, আচ্ছা তারপরটা দেখো, নাম্বার 2 এরটা। হ্যাঁ, তাহলে -4 + 5 কি হবে অ্যান্সার? +1 হবে। 5টা বড় আছে, 5-এর সাইন বসে যাবে। আর -4 + 5 পেলে এরকম করে লেখা যায়, এই যে +5 - 4, সেটা রেজাল্টটা 1ই তো হয়, ঠিক আছে? তাহলে -4 আছে, প্লাস বসানোর দরকার নেই। 1-এর যদি আমি সাইন না লিখি, ইট ডাজ মিন দ্যাট ইট ইজ +1, ঠিক আছে? পজিটিভ। তাহলে এখানে -4 ছিল তো, তাহলে -4 থেকে স্টার্ট করো, 5 স্টেপ যাবে। এই যে একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, 5টা স্টেপ, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? ঢুকলো মাথায়? তারপরে দেখো, এবার আমি একদম টোটালটা ডিটেলসে বলে দিচ্ছি। 7 প্লাস দিয়ে -3, রিয়ান বলো প্লাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? আগে বলো, আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। রিয়ান বলো, এই প্লাসের সঙ্গে মাইনাস মাল্টিপ্লাই করতে হবে তো? শোনো, এখন তুমি যদি জিজ্ঞেস করো এখানে মাল্টিপ্লাই কেন করতে হবে, এই ব্র্যাকেটটা আমরা রিমুভ করছি। ব্র্যাকেট রিমুভ করলে ব্র্যাকেটের ভেতরে যে সাইন থাকে আর ব্র্যাকেটের বাইরে যে সাইন থাকে, দুটো সাইনের মাল্টিপ্লাই করতে হয়। তাহলে ব্র্যাকেটের ভেতর কি সাইন আছে, ব্র্যাকেটের বাইরে কি সাইন আছে, মাল্টিপ্লাই করলে কি হয়? माइनस। लॉजिकটা বুঝতে পারছো? हाँ, ब्रैकेट देखो, तुम ब्रैकेट रिमूव कर रहे हो, इसका मतलब ये ब्रैकेट का अंदर जो साइन है और ब्रैकेट का बाहर जो साइन है, दोनों साइन में मल्टीप्लिकेशन होगा। तो यहाँ पे अंदर माइनस है और बाहर प्लस है, प्लस इंटू माइनस माइनस। 7 - 3 आंसर হচ্ছে 4। -4 কেন, এটা কি -7 আছে নাকি? ঠিক আছে, তো এবারে কি থাকবে, এরকম থাকবে 7 এর পরে একটা স্টেপ, এই যে এই দেখো 6 5 এদিকে 4 চলে গেল, তিনটে স্টেপ এই যে এদিকে যাচ্ছে, তাই তো? কারণ এখানে -3 আছে, এদিকে যাওয়াটাকে -3 বলে, লেফট সাইড। বুঝলে? ঢুকছে মাথায়? আর এটা এই সাইড দিতে হবে, এটা এই সাইড দিতে হবে, যেখানে শেষ হলো সেখানে অ্যারো দিয়ে দেবে, ঠিক আছে?
2.1 এর 11 নম্বরটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা করে নি। পরেরটা দেখো, -6 प्लस दिए -2 नील बोलो, पहला लाइन क्या होगा? हाँ एरम করে বলবে -6 -2 প্লাস ইনটু মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস, তো -6 -2 কি হবে বলো, রিয়ান বলো। কেন -4? একটা জিনিস দেখো, আবার দেখো দেখো, আগের দিন কালকে শেখালাম 24 ঘন্টা হয়নি, বলেছিলাম দুখানে মাইনাস, কেউ কি কাউকে ক্যান্সেল করছে? তাহলে তো বড় মাইনাস হবে। তুই -4 হয়ে যাচ্ছে কেন? -4 তো ছোট হয়ে গেল। বড় মাইনাস কি হবে? -8। দুটোই তো মাইনাস, কেউ কি কাউকে ক্যান্সেল করছে? দুটো মাইনাস কি যদি প্লাস থাকতো তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করতো, এখানে তো দুটোই মাইনাস আছে। এখানে লাইনটা এরকম হবে, মাইনাস কমন নিয়ে 6 + 2 হয়ে যাবে, কি হয়ে যাবে হচ্ছে -8। তাহলে এখানে থাকবে হচ্ছে -6, এরপরে হচ্ছে -7, এরপরে হচ্ছে -8। এই যে দুটো স্টেপ গেল, এদিকে গেল বলে -2, কারণ এখানে -2 অ্যাড করতে বলা হয়েছে লেফট সাইডে। বুঝতে পারলে নাম্বার লাইনটা? আর বুঝতে পারছো? নীল ভুল হচ্ছে কিন্তু, এই ভুলগুলো করলে চলবে না, আরো প্রচুর ম্যাথমেটিক্স আছে। আচ্ছা 3.1 এর 11 এরটা পড়ো, কি আছে? 11 এরটা আমি আবার বলে দিচ্ছি, 11 এরটা না, 11 এরটা হচ্ছে বোধহয় সবথেকে ইজি ম্যাথ। হ্যাঁ দেখো এদিকে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 13 - 5 তো, এটাকে বলে মড, এটা মডের ভেতর মানে অ্যাবসলিউট ভ্যালু। হ্যাঁ এটা অ্যাবসলিউট ভ্যালু, তো অ্যাবসলিউট ভ্যালু কোনো সাইন হয় না। আপাতত মডের ভেতরে কি আছে? 8 আছে, তো শুধু 8 তুলে তুমি লিখে দেবে। যখন অ্যান্সার লিখবে, অ্যান্সারের মধ্যে কোনো সাইন হবে না, উইদাউট সাইন। ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এই জিনিসটাকে অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। বলো মাইনাসের নিচে মাইনাস লেখা, যা বাবা, ওগুলো তো তোমাদের বোঝানোর জন্য বললাম। এই যে ধরে এরকম আছে -5 + 4, এর মানে কি 5টা মাইনাস লেখো এদিকে, কারণ তোমাকে তো -5 লিখতে বলেছে। এই যে তারপরে +4 লিখতে বলেছে, 4টে প্লাস লেখো, দিয়ে কি হয় 4টে মাইনাস 4টে প্লাসকে ক্যান্সেল করে দিল, একটা মাইনাস বেঁচে থাকলো, তাহলে -1। এটাই শেখাচ্ছিলাম, এবার বুঝলে? এবার এই জিনিসটা তুমি তো, তোমাকে যদি এরকম একটা জিনিস লিখতে দেয় যে -92 + 79, তুমি কি এতগুলো লিখবে? এইটা করবে তুমি? অনেক টাইম লাগবে তো, তোমাকে তো তাহলে টেকনিক্যালি করতে হবে, ওটা তো বোঝানোর জন্য বললাম। এবার এই দুটো নাম্বারের মধ্যে কে বলো সাইন ছাড়া? 92, তাহলে 92 সাইন বসবে, 92 থেকে 79 মাইনাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে -30। বুঝতে পারলে? মাথায় ঢুকলো? তাহলে এটা বুঝতে পেরেছো? আচ্ছা 11 এর আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, 11 এর 4 দেখো, 11 এর 4 দেখো, 4 কি লেখা আছে? হ্যাঁ এই -8টা মডের মধ্যে আছে, আবার প্লাস দিয়ে -6টা মডের মধ্যে আছে, তাই তো? আচ্ছা তুমি আমাকে বলো তাহলে -8 এর অ্যাবসলিউট ভ্যালু কি হবে? 8 মাইনাস মাঝে প্লাস সাইন, এটা মডের মধ্যে নেই, এটা মডের বাইরে। -6 এর অ্যাবসলিউট ভ্যালু কি হবে? 6, তাহলে কত হলো 40। এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এবার বুঝতে পারলে? এটা অত্যন্ত ইজি জিনিস। ঠিক আছে, হ্যাঁ আজ 11 2টা বলে দিচ্ছি। 2তে কি আছে দেখো, প্রথমে mod 5 - 30, তাহলে এখানে এর মধ্যে এখানে mod সাইনটা দেবে। 5 আর 13 এর মধ্যে কে বড়? 13 বড়, 13 এর সাইন মাইনাস বসে গেল, তাই তো? দিয়ে 13 থেকে 5 মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে -8। এখনো mod ভ্যালু আছে, তাহলে -8 এর অ্যাবসলিউট ভ্যালু কি রিয়াল বলো? 8। সাইন হবে না তো, না সাইন হবে না তো, ওটাই তো বলছি অ্যাবসলিউট ভ্যালু তো সাইন হয় না, অ্যাবসলিউট ভ্যালু মানে উইদাউট সাইন। ঠিক আছে, উইদাউট সাইন বোঝা গেল? আচ্ছা 2 এরটা দেখো, 2 এর 1 এরটা দেখো। আচ্ছা রিয়াল প্রথমেরটা বলো।
ब्रैकेट मध्य बोलबे विथ ब्रैकेट আছে। अच्छा नील देखो पहला ब्रैकेट जो है उसको रिमूव करने के लिए वो ऐसे रिमूव हो जाएगा सिंपली, कुछ करना नहीं। यहाँ पे जो दूसरा ब्रैकेट है, ब्रैकेट के अंदर माइनस साइन है, ब्रैकेट के बाहर प्लस साइन, दोनों साइन में मल्टीप्लिकेशन होगा, रिजल्ट होगा माइनस -14। अब तुम्हारा दोनों माइनस हो गया, मतलब कोई हाँ प्लस करना पड़ेगा, कोई किसी को कैंसिल नहीं करता, तो आंसर होगा -22। रियान बुझते পারলে? কনফিউশন আছে কি? কনফিউশন রাখবে না, কোনো রকম কোশ্চেন যদি মাইন্ডে আসে সেটা আমাকে বলবে, অ্যাজ এ টিচার আমাকে এটা জানতে হবে। আর তোমার আশা মানে যে ওরা আসবে না এরকম না, ডাউট ক্লিয়ারিং ইজ পার্সোনাল, ঠিক আছে? তাছাড়া একজনের জবে সবাইকে সেটা করিয়ে দেওয়া হবে, কারণ একটা অঙ্ক দুবারের জায়গায় চারবার করলে কারোর কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? হ্যাঁ दोनों तो माइनस है। अब समझ में आया? कोई किसी को कैंसिल कर रहा है क्या? तो दोनों माइनस का रिजल्ट क्या होता है? बड़ा माइनस होता है, इसीलिए बड़ा माइनस हो गया। বুঝতে পারলে? কেউ কাউকে ক্যান্সেল করলো না, মাইনাস আর প্লাস একে অপরকে ক্যান্সেল করে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো নাম্বার 2 এরটা সম্পদ বলো, যে যাকে বলতে বলেছে সে বলবে। -35 প্লাস ব্র্যাকেটের মধ্যে -47। আচ্ছা সম্পদ পরের লাইনটা বলো, -35 এবারে কি হবে? সাইন কি হবে? মাইনাস মাইনাস কি হবে? 47। নীল বলো কি হবে এটা? 35 প্লাস 47। হ্যাঁ এটা ব্র্যাকেটের মধ্যে প্লাস হয়ে যাবে, এইটা দিয়ে করবে, তাহলে হয়ে গেল -82, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ অ্যাবাকাস জানি আমি, তো আমাদের অন্য মেথড আছে না, ওই মেথডে করি না, আমাদের অন্য মেথড। একটা জিনিস খেয়াল করেছো, আমাকে কোনোদিন হাতে কর গুনতে দেখেছো যেরকম করে কর? আমি মেন্টাল ম্যাথামেটিক্সই করি, আমাদের অন্য মেথড আছে। কারণ আমরা যে সময় বাংলা মিডিয়ামে পড়তাম সে সময় বর্তমানে অ্যাবাকাস আসেনি। আমরা আমাদের স্যাররা যে ক্যালকুলেশন শেখাতো, যেটাকে বলে কুইক ক্যালকুলেশন, সেটা অন্য মেথডে শেখাতো। অ্যাবাকাসের মতোই কুইক ক্যালকুলেশন হবে কিন্তু অন্য মেথডে। তাই আমরা তো বাংলা মিডিয়ামে পড়তাম, তাই অ্যাবাকাস আমাদের সময় আসেনি, আর সে সময় আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল কলকাতা বর্তমানে ছিল না, ঠিক আছে? তো অ্যাবাকাসের এক্সাক্ট রুল আমরা ফলো করি না, কিন্তু কুইক ম্যাথামেটিক্স কী করে করে, যেমন 47 আর 35, তুমি এটাকে কীভাবে করছো? এ দেখো অ্যাডিশনটা কী করে, কুইক অ্যাডিশন কী করে করে দেখে না। আচ্ছা খুব তাড়াতাড়ি আমাকে 2 ডিজিট নাম্বার 5টা বলো। নীল বলো 5টা, নীল বলছি, রিয়ান বলো 5টা 2 ডিজিট নাম্বার, তাড়াতাড়ি বলো। 22, তারপরে 342, ঠিক আছে? 341। পঞ্চান্ন 22 77 77 154 অষ্টআশিতে 242 আর এটা 99 341। দেরি হয়ে যাবে মেথডে, তুমি যা করছো স্লো হয়ে গেছে অলরেডি, একদম গোটা নাম্বার ধরতে হবে। 55 22 77 77 154 অষ্টআশিতে 242 আর 99 341। আমি বলে দিচ্ছি কী করে করছি। 55 22 77 তাড়াতাড়ি করে নিতে হবে। দেখো শোনো, আমি বারবার বলছি, তুমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আমি বাংলা মিডিয়ামের, আমার কাছে এই নাম্বারটা 55 এটা 77, হ্যাঁ, কারণ আমি বাংলায় করবো, কারণ আমার রিফ্লেক্স বাংলায়, কারণ আমি 12 পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়েছি, খুব সিম্পল ব্যাপার। তুমি ইংলিশে করো কেউ কিছু করবে না, বাট ইউ হ্যাভ টু টেক দ্য নাম্বার অ্যাজ এ হোল। 55 বয়সে 77 77 77 154 হয়, 154 আর এদিকে 88 মানে কি 100 যোগ করলে 254 হয়, কিন্তু 100 যোগ করবো না, 88 করবো, কত কমাবো? 12 কমাবো, 12 মাইনাস করে দিলাম 242, আবার 100 যোগ করলাম 342, 100 তো যোগ করবো না 99, 1 কমিয়ে দিলাম 341। বুঝতে পারলে? এবার এগুলো প্র্যাকটিস করতে হবে, এইভাবে করতে হবে।
তোমাকে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে হবে। তুমি যেভাবে বলছো দুইগুলো সরিয়ে ওগুলো শুরন করা, ও তো ওষুধের দোকানের লোক, মুদি দোকান লোক এরকম করে করবে। নয়, এটা 17 17 17 7 17 17 7 এরকম করে 3বার 4বার 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 বলে বলে পড়ো। দেখবে মুদি দোকানে হিসাবটা করে দেখো না, তুমি মুদি দোকানে একটা গ্রসারি স্টোরে এটা ক্যালকুলেশনটা নিয়ে যাও, দেখবে ও যদি ক্যালকুলেটারে না করে দেখবে একটা যোগ 3বার 4বার করে মেলাবে। কারণ ওর কাছে ওর মেন্টাল ক্যাপাসিটি নেই গোটা নাম্বারটাকে একসঙ্গে ভাবার। বারবার বলছি, গোটা নাম্বারটাকে একসঙ্গে ভাবতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, জিনিসটাকে একবার ভাবতে হবে। তো আমাদের কুইক মেথড আলাদা, অ্যাবাকাসের কুইক মেথড আলাদা। আর সব থেকে বড় কথা একটা জিনিস বলি, অ্যাবাকাস দিয়ে অ্যারিথমেটিকের কুইক প্রবলেম সলভ করা যায়, বাট যেগুলো যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স আসে, তোমাকে কুইক ম্যাথামেটিক্স কোথায় করতে হয়? বেসিক্যালি করতে হবে হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে অ্যাবাকাস তোমাকে এখন তুমি তো মোটামুটি টাইম পাবে, মানে 6 থেকে 7 নোটের পরীক্ষা, তো তোমার কাছে 1 মিনিটের 1 নাম্বারের জন্য 2 মিনিটের বেশি টাইম আছে, তো 1 নাম্বারের জন্য 2 মিনিট আছে, তো ওইখানে থাকবে না, ঠিক আছে? তাই ওইখানে তোমাকে কুইক ম্যাথামেটিক্স করতে হবে, সেখানে অ্যাবাকাস হেল্প করবে না। সেখানে কি হেল্প করবে? যতটা বেটার তুমি ম্যাথামেটিক্সটা বোঝো, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাথামেটিক্স। হ্যাঁ, ও নাম্বারগুলো ও কয়টা ক্যালকুলেটর মেথডে করছে। আচ্ছা, এদিকে দেখো এবার এগুলো শোনো, আবার বলছি, এগুলো নাম্বার সিস্টেম ম্যাথ, যত তাড়াতাড়ি নিজেরা বানাবে তত তাড়াতাড়ি হবে। দেখো নীল, দেখো 91 প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -41 আছে, তাহলে পরের লাইনটা কি হয়ে যাবে? নীল বলো, প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করে কি হয়? তাহলে 91 - 40, তাড়াতাড়ি করতে হবে। 91 - 48 হচ্ছে 43, কুইক করতে হবে। এদিকে দেখো, এই যে ব্যাপারটা বললাম শুনলে, তাড়াতাড়ি করতে হবে। এবার এইখানটা আমি তোমাকে কি শেখাবো? তুমি তো অলরেডি এটা করতে পারো, যে এখানে ওপরে 91 লিখলে, নিচে 48 লিখলে, এইটা 3 তে 11 এর 1 হাতে থাকবে 1, 4 এ 5 আর 4 এ 9। এবার এর থেকে এটা তাড়াতাড়ি হয়। এবার বললাম তো, তুমি এটা তখনই করতে পারবে যখনই তুমি গোটা নাম্বারটাকে, মানে ইউ হ্যাভ টু থিঙ্ক ইট অ্যাজ এ হোল। বারবার বলছি, গোটাটা করতে হবে। 91 মানে 91, সেখান থেকে 48 মাইনাস করলে 43। এটা কুইক করতে হবে, যতটা কুইক করতে পারো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 4 এরটা সম্পদ পড়ো। হ্যাঁ, তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা মাঝে প্লাস আছে, দেখো তাহলে -203 প্লাস 501, তাহলে এটা বড় আছে, তো এটাকে আগে নিয়ে চলে আসি। 501 মাইনাস 203, তাহলে 203 আর 298 তে 501 হয়। এই যে বলবো আমি কি করছি, শোনো, এর সঙ্গে আমি 2 যোগ করে দিচ্ছি, 503 মাইনাস 300 হচ্ছে, তো আবার 300 থেকে 2 কমিয়ে দিচ্ছি, যোগ করে দিলাম, আর কমিয়ে দিলাম। এ দেখো কি করছি, তোমার কি করতে বলেছে? 501 থেকে 203 মাইনাস করতে বলেছে, তো হ্যাঁ, আমি 501টাকে 503 করে দিচ্ছি, ঠিক আছে? নীল, দেখো একটা মেথড শেখাচ্ছি, অ্যাবাকাস করলে তো অ্যাবাকাসের মেথডটা শিখতে হবে। হ্যাঁ, অ্যাবাকাস নাম করলে হবে না, ওটা একটা নাম। তুমি কুইক অ্যাবাকাস ছাড়াও তুমি কুইক ম্যাথামেটিক্স শিখতে পারো। আবার বললাম, তো তোমার বুদ্ধি যতটা ইম্পর্টেন্ট ততটা থেকে কিছু না। তোমার বুদ্ধি ভালো হলে অ্যাবাকাসও ভালো, নাহলে কিছুই ভালো না। গোটাটা এবারে দিয়ে দেখো, এটা চোখ দাও, কনসেন্ট্রেট করো। তোমার টার্গেট অ্যাবাকাসে যাওয়া না কুইক ক্যালকুলেশন শেখা? সিম্পল কথা আমাকে বলো। হ্যাঁ, তাহলে সেটা এখানেও শেখা যায়। একটা মেথড শেখাচ্ছি, দেখো না কিরম করে। অ্যাবাকাসে এরকমই শেখায়, অ্যাবাকাসে অন্য কিছু শেখায় না। এই নাম্বারটাকে 2 বাড়িয়ে দিলে 503 হবে, তো আচ্ছা, তাহলে এবার মাইনাস করলে দেখো 300 হয়ে গেল, তো তা 2 বাড়িয়ে দিলাম, কোথেকে 2 পেলাম? 2 কমিয়ে দাও আবার এখানে, এই যে 290, বুঝলে? এই নাম্বারটাকে আমি 2 বাড়িয়ে দিলাম, 2 বাড়িয়ে দিয়ে আমি কুইক ম্যাথম করে নিলাম। 503 থেকে 203 মাইনাস করলে তো 300, এটা তো তাড়াতাড়ি করবো। ওটা করানোর জন্যই দেখলাম এটা 203, আমি যদি এটাকে 503 করে দিই, আমার 300 চলে আসবে। তা আমি তো এটাকে 2 বাড়ালাম, তাই এখানে তো আমাকে 2 কমাতে হবে। অনেক লম্বা সংখ্যা বানাতে গেলে লম্বা সংখ্যার অর্ধেকটা মাথায় ভাবতে হবে, বুঝতে পারলে?
ধরো একবার আমি তোমাকে 4 ডিজিট নাম্বার বলছি, ধরো এরকম আছে, আমি জাস্ট বলছি ধরো 4213, 3598, ঠিক আছে, আর 4694, তিনটে নাম্বারে এডিশন কি হবে? এ দেখো এদিকে এদিকে কি হবে? 98 আর 13 111, 111 আর 98 তে কত হয়? 209, ঠিক আছে, 209 মানে হয় থাকবে 2, ঠিক আছে, বুঝতে পারলে? সরি, এক মিনিট দাঁড়াও, এটা কিভাবে করবে দেখে নাও। আগে এই দুটো নাম্বার অ্যাড করবে, ঠিক আছে, এ দেখো 98 আর 13 111 আর 94 তে 205 হয় থাকবে 2, 46 2 48 35 83 17 আর এদিকে 25, কি বললাম বলো তো আমি? ঠিক আছে, 125, কি বললাম বলো তো আমি? এদিকে দেখো ভালো করে বোঝো কি বললাম। বললাম 90 আর 13 এর কথা 111, 111 আর 90 পরে কথা 205, 205 এর লাস্টের দুটো ডিজিট লিখে নিলাম 05, হাতে আছে 2 হাতে আছে তো, ব্যাস মাথায় রেখে দাও। 46 আর 35 এর কথা 81, 81, ঠিক আছে, হ্যাঁ 81, আর এখানে 2 হচ্ছে 83, হাতে 2 ছিল তো 83, এখানে 42 প্লাস করতে হবে তো 80, হ্যাঁ 83 এর সঙ্গে 17 অ্যাড করলে 100 আর 25, 42 কে স্প্লিট করে নিচ্ছি ব্রেনে, 25 আর 17 মানে 42 কে ভেঙে নিচ্ছি 25 আর 17, 125, ঠিক আছে, বুঝতে পারলাম ওটা? এগুলো তো আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, সম্ভব পরেরটা বলো, পরে দুটো বলবে তুমি, 5 এরটা বলো, ভুল যাও না হয়, ভুল করলে কান ধরে বন্ধ করে উঠবো। বলো -36, সম্পদ বলো, সম্পদ -36 প্লাস 29 কি হবে? বলো দেখি, কেউ তা বলতে পারে, বলো কি হবে? দেখো এই তো করো, -7 হবে। 65 করতে করছে দুটো মাইনাস আছে কোথায়? একটা মাইনাস একটা প্লাস আছে তো, কি বলেছিলাম যে দুটো যদি আলাদা সাইন থাকে কি হয়? দুটো আলাদা সাইন থাকলে প্লাস হয়। বলো যে নাম্বারটা বড় সেই নাম্বারে সাইন বসবে, সাইন বসেছে এখানে বসলো তো মাইনাস, আর তার সঙ্গে কি বললাম যে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা মাইনাস যাবে। 36 থেকে 29 মাইনাস করলে কত হয়? 7 হয়। 29 আর 1 30 আর 6 36, 6 আর 1 7, 6 আর 1 7, 29 এর সঙ্গে 1 অ্যাড করলে 30, 30 আর 6 এ 36, 6 প্লাস 1 7, কি বুঝতে পারলে? এইরকম করে কোনোদিন কুইক শিখতে পারবে না, এটা অভ্যাসের ব্যাপার, এটা বোঝা গেছে তো? না, অভ্যাস করে করতে হবে, অভ্যাস করে করতে হবে। সম্পদ ভুল হয়ে গেল, 7 এরটা বলো, 6 এরটা বলো, -131 প্লাস 97, বলো কি হবে? হ্যাঁ বলো কি হবে? কি হবে? ব্র্যাকেট সরিয়ে নিয়েছি তো, সামনেরটা তো ব্র্যাকেট দিয়ে কিছু লাভ নেই, ওটা তো এমনি রিমুভ হয়ে যাবে। হ্যাঁ কি হবে? সাইন কি হবে? হ্যাঁ মাইনাস সাইন হবে, এটা বড় আছে। তারপরে কি হবে? 131 থেকে 97 মাইনাস হবে, কত হয়? 34 হয়। এটাকে এরকম করে করতে হয়, দেখবে দেখো, উপরে 131 লিখবে, নিচে 97 লিখলে, এদিকে দেখো নিয়ে আন্দাকে দিবে, এটা তো এই নাম্বারটাকে এটাকে দেখবে কিরকম করে করবো। এই নাম্বারটাকে 3 বাড়িয়ে দাও, 100 করে দাও, এটাকেও 3 বাড়িয়ে দাও, 134 মাইনাস করলে 34, তুলে এনে এখানে লিখে দাও 34। দেখো এটাকে 3 বাড়িয়ে দিলাম, এটাকেও 3 বাড়িয়ে দিলাম, কারণ 100 নিচে মাইনাস করে ইজি। কেন? দুটোই তো বাড়িয়েছি, মাইনাস কেন করতে হবে? দুটোই তো বাড়িয়েছি, নিচে 3টা, এখানে 97কে 100 লিখেছি তো,
তাহলে এটাকেও তো 3 বাড়াতে হবে, যেখান থেকে মাইনাস করছো বাড়িয়েছি তো 3, আবার কেন 3 মাইনাস করবো এখান থেকে, দুটোকেই তো 3 বাড়িয়েছি, বুঝতে পারলে? এই মেথডগুলো শিখতে হবে। আচ্ছা রিয়ান 3 এর 1 এরটা বলো। এরকম একটা নাম্বার আছে, দেখো সিম্পল ব্যাপার, কিচ্ছু নয়। এদিকে দেখো আমি যেরকম করে শেখাচ্ছি সেরকম করে শেখো। এদিকে দেখো এটা যেরকম নীল দেখে নাও, যেরকম লেখা লিখলে প্লাস আর মাইনাসের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, মাইনাস হয় তো? আচ্ছা তাহলে দুটো মাইনাস আছে তো, দুটো মাইনাস মানে বড় মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, দুটো মাইনাস থাকা মানে, তাহলে এই নাম্বারটা প্লাস হবে, ঠিক আছে? তাহলে কি হবে? প্লাস হবে। এদিকে দেখো এবার কি করবে, এখানে মাইনাস সাইন, এখানে কি করবে 3974 লিখবে, তার সঙ্গে 1083 লিখবে, অ্যাড করবে, ঠিক আছে? 4 আর 3 তে 7, 7 এর 15 এর 5 হয়ে থাকবে 1, 40 আর 10 এর 50, ঠিক আছে? মাইনাস 5057, এখানে আবার মাইনাসটা লিখতে ভুলো না, তাহলে কিন্তু কেটে যাবে। বারবার বলছি কনসেন্ট্রেশন থাকলে 20 তে 20 পাবে, না হলে 2, 5, 8 যেরকম বাজে নম্বর হয় সেরকম পাবে। কনসেন্ট্রেশন আগে কোন ঘন্টা এখানে সব 75 টাকা দেখা যাচ্ছে, এটা বুঝতে পারলে? এডিশনটা বুঝতে পারলে? কেন এডিশন হলে বুঝতে পারলে? কারণ দুটো মাইনাস আছে, বড় মাইনাস হবে, তাই এডিশন করা হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস ধরে এরকম আছে মাইনাস এ মাইনাস বি, যদি অ্যালজেব্রা শিখিয়েছি তো মাইনাস কমন নিলে ভেতরের ব্র্যাকেটের সাইন চেঞ্জ হয়ে যায়, মানে প্লাস হয়ে যায়। এই মাইনাসটা কমন নেওয়া মানে এটা প্লাস হয়ে গেল। এখন যদি জিজ্ঞেস করে যে কমন নিলে কেন প্লাস হয়ে গেল, কমন নেওয়া মানে জানো? কমন নেওয়া মানে হচ্ছে ডিভাইড করা, কমন নেওয়া মানে ডিভাইড করা, ঠিক আছে? টেকিং কমন, টেকিং কমন সব লিখে দিচ্ছি, দেখে নেন। টেকিং কমন ইকুয়াল টু ডিভিশন। এবার বলো মাইনাস কমন নিলাম, তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিয়েছি তো, তাহলে এই মাইনাসটাকে মাইনাসটা দিয়ে ডিভাইড করেছি তো, মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি হয়? প্লাস। এই যে এর সাইন প্লাস, ব্র্যাকেটের আগে ব্র্যাকেটের ভেতরে সাইন নেই, তাহলে এর সাইন নেই মানে প্লাস সাইন আছে। আবার বি এর মাইনাস এটা তো, এটাকে এই মাইনাসটা দিয়ে ডিভাইড করেছি তো, মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি হয়? প্লাস। এই যে এখানে প্লাস সাইন। এবার বুঝতে পারলে যে কমন নেওয়া মানে ডিভিশন করা, ঠিক আছে? সাইন এর ডিভিশন। 3 এর 2 এরটা বলো, সম্পদ বলো। প্লাস দিয়ে মাইনাস 794, আচ্ছা নীল বলো এটা কি হবে? 706 লিখলাম, মাইনাস, কারণ প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, ঠিক আছে? তাহলে এবার খুব ইজি, তাহলে কত হয়? 4 আর 2 তে 6 হয়, 39 আর 31 এ 70, এই যে 39 আর 31 এ 70, যত তাড়াতাড়ি তুমি করতে পারো। আর নাহলে তোমাকে এভাবে করতে হবে, 706 লিখলে, নিচে 394 লিখলে, এখানে লিখলে 2, 9 আর 1 এর 10 এ 0 হয় থাকবে 1, 3 আর 4 আর 3 তে 7, কি বুঝতে পারলে? ক্যালকুলেশন যত তাড়াতাড়ি নিজে করতে পারবে। আমি টেকনিক দেখিয়ে দিলাম, এবার নিজেকে এগুলো প্র্যাকটিস করতে হবে, বড় বড় নাম্বার লিখে বাড়িতে প্র্যাকটিস করবে। 1309, 1309, ঠিক আছে? প্লাস কি আছে? নীল পড়ো 2811, তাই তো? হ্যাঁ বলো, তাহলে সাইন কি হবে? মাইনাস। তাহলে 1309 মাইনাস 2811। সম্পদ ভালো করে দেখো, এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারের মধ্যে এই নাম্বারটা বড় উইদাউট সাইন, তাই তো? এই দুটো নাম্বার বড়। সোজা এদিকে বসো, তাই তো ঘাড়ে লাগবে না। হ্যাঁ এরকম করে বসো, এইভাবে তো সেটআপটা আছে যে এরকম করে বসবে, অন্যদিকে সাইড করে দিয়ে এরকম টানও দেবে, এখানে তো টান পড়বে, তাই না? বলে তো আমি তো বইটা এরকম করে রেখেছি, বইটা এরকম করে রেখেছি, বইটা আমি কিরকম করে রেখেছি? আমি এরকম করে বইটাকে রেখেছি, কেন? কারণ আমার যাতে এখানে টান না পড়ে, আমি তো এদিকে দেখাবো, তাই না? তাহলে এটা হ্যাঁ, এটা সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই তো? এরপর কি হবে? এরপর যে বড়টা আছে এটা লিখে করবে, এখানে স্টেপ যেমন করবে না। 2811 আর 1309, তাহলে দেখবে দেখো এরকম করে ভেঙে নাও। বললাম না যে 4 ডিজিট নাম্বার জন্য করবে, ভেঙে ভেঙে করবে। মাইনাসটা থাকলো তো, এদিকে 9
9 আছে, এদিকে 11, 9 আর কত দিয়ে 11 হয় 2, মানে এখানে 02 দেবে। 13 আর কত আর 28 হয় 1500, এই যে 15, 13 আর 15 এ 28 হয়। কি বুঝলে কিরকম করে দেখালাম রিয়ান, বুঝতে পারলে? এইভাবে করবে, এই যে 2811 মাইনাস 1309, এই যে ভেঙে নিলে এই যে এরকম 9 আর 2 11, 13 আর 15 28, এই যে ঠিক আছে। আর সাইন মাইনাস কেন নাম্বার কাটবে? এটাতে ভুল কি আছে এর মধ্যে? কিচ্ছু ভুল নেই, সব নাম্বার দেবে। সব দেবে নাম্বার, বলছি তো। শিখলে প্রসেসটা? এখানে আমি ব্ল্যাক বোর্ডও লাগাবো কয়েকদিন, ওই কালারফুল চকে করাবো, দুটো বোর্ডই করবো। কালারফুল চক আছে জানো তো? কালারফুল চক, হলুদ কালারের চক, হোয়াইটও থাকবে। সব চকই ভালো হবে। কেন, কে বললো হোয়াইট বেশি ভালো হবে? ইয়েলো ভালো হবে না? তাহলে তো ব্ল্যাকটা দেখতে পাওয়া যাবে না। ব্ল্যাক সেটা কি ব্ল্যাক বোর্ডের উপরই হবে? না না, দেখবে কি করে? কালারটা আলাদা করতে পারবে কি করে? না 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 না, ব্ল্যাক কালারের ফোর হুইলার সবচেয়ে ভালো লাগে দেখতে। ব্ল্যাক কালার, ওই জন্য ব্যাটম্যান সিনেমায় ব্যাটম্যান যে স্পেশাল গাড়ি ব্যাট মোবাইল, ওটার কালার প্রথমে ক্যামোফ্লেজ কালারের ছিল, যে ওটার যখন টেস্টিং হলো, তো যে গাড়িটা ম্যানুফ্যাকচার করছে ব্যাটম্যান তাকে বললো ডাজ ইট কাম ইন ব্ল্যাক, যেটা কি কালো হয়? তারপর ওটা দেখালো কালো কালারের গাড়িটা ব্যাট মোবাইল। ব্যাটম্যান হচ্ছে মার্বেল আর ডিসি দুটো মিলে আমার ফেভারিট একটা ব্যাটম্যান। ব্যাটম্যান ইজ ব্যাটম্যান, ব্যাটম্যান আর ব্যাটম্যানের আলাদা ফ্যান বেস আছে। দেখো 4-এর 1টা কি আছে দেখে, দেখো মাইনাস লিখে -5 এরকম লেখা আছে, দেখেছো? হ্যাঁ, এরকম বলে কি করবে? কি বলেছিলাম যে ব্র্যাকেট যখন তুমি রিমুভ করবে, while removing bracket you have to multiply the sign inside with the sign outside। হ্যাঁ হ্যাঁ, তাহলে +5 এটা হবে। একটু প্র্যাকটিস করলে শিখে যাবে এগুলো করতে। এগুলো কি খুব ডিফিকাল্ট লাগছে কি? এটা যেন না নড়ে, জানো ওটা গ্রিন জায়গাটার মধ্যে আসবে না। আচ্ছা, তারপরটা দেখো, এই দেখো সম্পদ বলো, মাইনাস অফ -30 কি হবে? সম্পদ বলো, +30, মাইনাস ইন্টু মাইনাসে প্লাস। তারপরে দেখো নীল বলো, মাইনাস অফ -539, হ্যাঁ +539। আচ্ছা, 5-এর 1-এরটা দেখো, এটা 3টে করে আছে না? 5-এর 1টা দেখো, 5-এরটা রিয়ান বলো কি লেখা আছে? এই যে অ্যাডিটিভ ইনভার্স কথাটার মানে কি? অ্যাডিটিভ ইনভার্স মানে জানো? মানে হচ্ছে অ্যাড করলে, মানে এরকম 9 এর সঙ্গে এমন একটা নাম্বার অ্যাড করবো যেন অ্যান্সার 0 আসবে, এটাকে বলে অ্যাডিটিভ ইনভার্স। মানে 9 এর সঙ্গে এমন একটা নাম্বার অ্যাড করবো, অ্যালজেব্রায় কি অ্যাড করবো জানি না, তাই আমি ধরে নিলাম, তাই তো? হ্যাঁ, -9, এই যে আমি যদি 9 এর সঙ্গে -9 অ্যাড করি তাহলে 0 হয়ে যাবে। হ্যাঁ
9 माइनस 9 0, तो ए का वैल्यू क्या है बोलो? ए का वैल्यू -9। एडिटिव इनवर्स का कहाँ? एडिटिव इनवर्स मतलब क्या है? अगर किसी नंबर का एडिटिव इनवर्स उसके साथ ऐड करे तो रिजल्ट 0 होना चाहिए। मतलब ए नंबर प्लस एडिटिव इनवर्स ऑफ इट इक्वल टू 0। तो 9 का एडिटिव इनवर्स क्या होगा? -9, साइन चेंज हो जाएगा क्योंकि देखो बोलो -9 का एडिटिव इनवर्स क्या होगा? +9, ऐड करके 0 हो जाएगा। ठीक है, देखो एनी नंबर प्लस इट्स एडिटिव इनवर्स इक्वल टू 0। मतलब कोई भी नंबर और उसका एडिटिव इनवर्स का एडिशन 0 होता है। तो इसीलिए मैंने पूछा 9 के साथ ऐसा नंबर जोड़ना होगा जिसका रिजल्ट क्या आएगा? 0। एनी नंबर মানে যে কোনো নাম্বার প্লাস ইটস এডিটিভ ইনভার্স মানে ওই নাম্বারটা এডিটিভ ইনভার্স ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আর এডিটিভ ইনভার্স বের করার ইজি প্রসেস। কোনো নাম্বার বলবো না, সাইনটা উল্টে দেবে। বলো -7 এর এডিটিভ ইনভার্স কত? +7। +7 এর এডিটিভ ইনভার্স কত? -7। দেখে নাও, এই দেখো -7 এর সঙ্গে তুমি যদি +7 অ্যাড করো ক্যান্সেল করে 0, আবার +7 এর সঙ্গে -7 অ্যাড করলে ক্যান্সেল করলে 0। তাই তো? এই যে +7 এই যে -7 ইকুয়াল টু 7 -7 0 হয়ে গেল। তাহলে বুঝতে পারলে অ্যাডিটিভ ইনভার্স বার করা ইজি। ঠিক আছে, তাহলে কি লেখা আছে? রাইট ডাউন দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ 9। তাহলে কি হলো? -9। এই যে অ্যানসার হচ্ছে -9 এ -9। ঠিক আছে, অ্যাডিটিভ ইনভার্স। আচ্ছা, তো পরেরটা বলো। হ্যাঁ বলো, নীল বলো -11 এর অ্যাডিটিভ ইনভার্স কত? +11। 0 কেন? 0 তো রেজাল্টটা। এই যে -11 + 11 হচ্ছে 0। আবার বলছি, কোন নাম্বার, এই দেখো এই নাম্বারটা -11 ছিল তো, কোন নাম্বার আর তার অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করলে 0 হয়। তাহলে -11 কে ক্যান্সেল করবে? +11, কারণ ওর 11টা মাইনাস আছে। ক্যান্সেল করার জন্য কত প্লাস লাগবে? 11টাই। তাহলে কোনো নাম্বারের অ্যাডিটিভ ইনভার্স বের করা খুব সোজা। ঠিক আছে, আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিরকম করে বার করে জানো? শুনবে, 6 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হয় জানো? রেসিপ্রোকাল করে দাও। 6 এর রেসিপ্রোকাল কি? 1/6। 6 × 1/6 কত হয়? 1। মানে কোনো নাম্বার, শোনো ভালো করে শোনো, মুখে করো, সব হয়ে যাবে, মেন্টাল ম্যাথ। কোনো নাম্বার আর তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মাল্টিপ্লাই করলে 1 হয়। কোনো নাম্বার আর তার অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করলে কত হয়? 0 হয়। তাহলে বলো 1/11 এর রেসিপ্রোকাল কত? তাহলে কত হলো? 11ই তো হলো। তাহলে বুঝতে পারলে? তাহলে বলো -12 এর অ্যাডিটিভ ইনভার্স কত? নীল বলো। -12 + 12 বলেছি। বুঝতে পারলে? অ্যাডিটিভ ইনভার্সের কনসেপ্টটা বুঝতে পারলে? সাইনটা চেঞ্জ করে দিতে হবে আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে উল্টে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে বলো এটা কি হবে? মাইনাস, এটা প্লাস। হ্যাঁ, ফোরটা বলো 4টা কি আছে? 567। সম্পদ ওখানে বসো, যা না নড়ে এটা। হ্যাঁ বসো, বলো, আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, অ্যান্সার কি হবে? 4টা। হ্যাঁ, -567। অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -567। ঠিক আছে, ইন্টিজার্সটা যতটা পর্যন্ত ভালো ততটা বলবো। হ্যাঁ করাবো। আর যাতে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা তুমি দেখে নেবে।
আগে 1 এরটা বলো। স্যাটারডে আসতে হবে? না তোমাকে আসতে হবে না। রিয়ান বলো 6 এর আগে 1 এরটা বলো। মানে কি যে এমন একটা ইন্টিজার লিখতে হলো যেটা নিজে মানে ওটা অ্যাডিটিভ ইনভার্স সেম হবে, মানে কোন নাম্বার আর তার অ্যাডিটিভ ইনভার্স সেম হয় 0, কারণ -0 বলে কিছু হয় না, 0 হবে অ্যান্সার। কারণ 1 এর অ্যাডিটিভ ইনভার্স কত বলো? 1 एयर एडिटिव इनवर्स कत -1, दोनों नंबर आलादा तो 1 और -1 तो एक नहीं है, लेकिन 0 ऐसा इंटीजर है जिसका एडिटिव इनवर्स 0 ही होगा। -0 बोले किछु नहीं, बोलो 2 एटा बोलो नील 2 एटा बोलो। তাহলে কি করে করবে? কি করে হবে? বল কি 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 বুঝেছো মানেটা কি বলতো? রিয়ান বলো কি জিজ্ঞেস করেছে? এক মিনিট বলো বলো। মানে এমন একটা ইন্টিজার বার করতে বলেছে যেটা নিজের অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বেশি। কি হবে 4 বেশি? তাহলে কি করে করতে হবে? কিরকম করে করতে হবে বলো, শোনো শিখে নাও। অ্যাডিটিভ দেখো, শোনো এই দেখো ইন্টিজারটাকে অ্যালজেব্রা এ ধরো, এই যে দেখো এই কারণে অ্যালজেব্রা শিখতে হয়, এটা হচ্ছে অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন। অ্যালজেব্রা মানে শুধু পলিনোমিয়াল ওটা নয়, অ্যালজেব্রার অ্যাপ্লিকেশনটা বলছো। জি তোমাকে একটা ইন্টিজার বার করতে বলেছে তো, যেটা তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে কত বেশি বলেছে? 4 বেশি। তাহলে ইন্টিজার এ তো, হ্যাঁ একটা ইন্টিজার এ। আচ্ছা এবার বলো, আমি স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করছি। অ্যাডিটিভ ইনভার্স অফ এ কি হয়? এর অ্যাডিটিভ ইনভার্স কি হবে? -a। ঠিক আছে, তাহলে বলেছে এ -a থেকে 4 বেশি, তার মানে এ থেকে আমি যদি -a মাইনাস করি আমি পাবো 4। কতটা মনে তো তাই হলো? ভালো করে বোঝো। হ্যাঁ বলো 6 কার থেকে 4 বেশি? 6 কার থেকে 4 বেশি বলো? 6 কার থেকে 4 বেশি? 4 এর থেকে 2 কত থেকে পেলে? 2টা 6 - 4 করে তো, এটা তো তাই যে এ ওর অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বেশি, তাহলে এ থেকে ওর অ্যাডিটিভ ইনভার্স মানে -a মাইনাস করতে হবে, এটা হচ্ছে মাইনাসের সাইন, বুঝতে পারলে? তাহলে এ তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বেশি, তাই তো? এর অ্যাডিটিভ ইনভার্স কত? -a, তাহলে এ -a থেকে 4 বেশি, ठीक है? a इज ग्रेटर देन -a बाई 4, राइट? मतलब a माइनस है, तो माइनस और माइनस में अगर ब्रैकेट रिमूव कर दो नेक्स्ट स्टेप क्या होगा? प्लस हो जाएगा, a प्लस a हो जाएगा। देखो এই পরের লাইনটা বুঝতে পারছো? মাইনাস ইনটু মাইনাস মাল্টিপ্লাই করে প্লাস, তাহলে এই লাইনটা বুঝতে পারলে না? ফার্স্টের লাইনটা দেখো কি লেখা আছে, বলেছে একটা ইন্টিজার তোমাকে বার করতে বলেছো তো, বলেছে এমন একটা ইন্টিজার বার করো। শুনছো रियान सुनो, एमन एक इंटीजर बार करते बोलेছে जेटा उसका जो एडिटिव इनवर्स होगा, किसी भी इंटीजर का तो एडिटिव इनवर्स আছে, बोलेছে একটা इंटीजर তার एडिटिव इनवर्स এর থেকে कितना बड़ा? 4। ম্যাথটা বড় 4 বড় বলেছে তো, হ্যাঁ? আচ্ছা এডিটিভ ইনভার্সটা আমরা বার করব, অ্যালজেব্রা ধরব, ভ্যারিয়েবল এডিটিভ ইনভার্সটা এ লিখলাম, इंटीजरটা এ লিখলাম, এর এডিটিভ ইনভার্স কত? -a, তাহলে a -a থেকে कितना बड़ा? 4। ऐसा ही तो मैथमेटिक्स में इंस्ट्रक्शन है, a इज ग्रेटर देन -a बाई 4, 4 বড়, তাই তো? তাহলে বড় বলতে মাইনাস করব, তাহলে a থেকে কি মাইনাস করব? -a তো, তাহলে a থেকে মাইনাস করলাম, মাইনাসের সাইন দিলাম, কি মাইনাস করলাম? -a ব্র্যাকেটের মধ্যে লিখলাম ইকুয়াল টু 4। কেন 4 হবে? এই যে মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে তো প্লাস হয়ে যায়, তাহলে তো এখানে a প্লাস a হয়ে গেল, 2a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4/2 মানে 2। এবার দেখবে
ইন্টিজারটা তাহলে হচ্ছে 2, এই যে ইন্টিজার হচ্ছে 2, তাহলে 2 এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -2, এই দেখো 2 + 2 4, এই যে ঠিক আছে। এবার মিললো 2 -2 এর থেকে 4 বেশি, 2 থেকে যদি -2 মাইনাস করি তাহলে 4 হয় অ্যান্সার। হ্যাঁ তো 4ই তো বলেছে ম্যাথসের মধ্যে ডিফারেন্সটা 4ই তো, 4ই তো বড় বলেছে। 4 অ্যান্সার কোথায় বেরিয়েছে? অ্যান্সার বেরিয়েছে 2, ইন্টিজারটা 2, 2 এর অ্যাডিটিভ ইনভার্স -2, 2 থেকে -2 যদি মাইনাস করি, ইফ উই সাবট্রাক্ট -2 ফ্রম 2 উইল গেট 4, তাই তো? দেখো বুঝতে পারলে কেমন করে? হ্যাঁ এটা বুঝতে পারলে 2 এ মানে 4, তাহলে এ তো 2 হবে। দুটো এর ভ্যালু যদি 4 হয় তাহলে একটা এর ভ্যালু কত হবে? 4/2 হবে তো, তাই তো? দুটো খাতার দাম 10 রুপিস হলে একটা খাতার দাম কত হবে? কি করে পেলে? 10/2 করে, তাই তো? দেখো বুঝতে পারলে কেমন বুঝেছো? তাহলে দেখছি দাঁড়াও 6 এর 3 টা সম্পদ পড়ো। টু লেস দেন বলেছে এবার, ঠিক আছে একই কাজ করো না, অন্য কোনো নাম্বার ধরো, ইন্টিজারটাকে অ্যালজেব্রা, ইন্টিজারটাকে বি ধরে নিলাম, ধরতে পারো ইন্টিজারটাকে বি। আচ্ছা এবার বলো, এ তো ধরলাম, এবার বলো অ্যাডিটিভ ইনভার্স অফ বি, বলো -b। হ্যাঁ বি এর অ্যাডিটিভ ইনভার্স -b, রিয়ান বুঝেছো? আচ্ছা এবারে কি বলেছে? বলেছে হুইচ ইন্টিজার, শোনো, হুইচ ইন্টিজার রাইট দ্য ইন্টিজার হুইচ ইজ 2 লেস দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স, মানে অ্যাডিটিভ ইনভার্স থেকে ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল তো, ছোট হয়ে যাওয়া মানে কি? জি হ্যাঁ ছোট হয়ে যাওয়া মানে এটা বড় হয়ে গেল -bটা, তাই না? এই বিটা ছোট হয়ে গেল তো, তার মানে হ্যাঁ -b থেকে এই বিটা বাদ দিয়ে দিচ্ছি, এই বি এর আগে তো মাইনাস নাই, তাই আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাই না? এই যে বা ব্র্যাকেট তুমি যদি দাও তাহলে না এটা এই বিটা, এটা তো -b বলেছে। কি বলেছে? বলেছে রাইট দ্য ইন্টিজার হুইচ ইজ 2 লেস দ্যান অ্যাডিটিভ ইনভার্স, তাহলে বি এর অ্যাডিটিভ ইনভার্স তো -b, এবার বলেছে -b এর থেকে বিটা ছোট, দেখো লেখা আছে যে কোনো ইন্টিজারটা তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে ছোট, তার মানে অ্যাডিটিভ ইনভার্সটা বড়, মানে -bটা আগে চলে আসবে বড় হলে, তাই তো? -b থেকে b মাইনাস হবে মানে +b, তাই তো? কত পাবো অ্যান্সার? এখানে কি লেখা আছে? হুইচ ইজ 2 লেস দ্যান, অ্যান্সার হচ্ছে ইকুয়াল হচ্ছে 2, তাহলে কত হলো? এই যে -2b, এই যে -b এটা এরকম হয়ে যেত, মাইনাসটা তুমি যদি কমন নাও তাহলে b + b হয়ে যায় ইকুয়াল টু 2, -2b ইকুয়াল টু 2, -b ইকুয়াল টু 1, এই যে এই 2 কেটে দিতে হবে, ঠিক আছে? বোথ সাইড কাটা চলে যায়, তাহলে b ইকুয়াল টু কত হলো? -1, এই মাইনাসটা 1 কে দিয়ে দাও, মাইনাস লেফট সাইড থেকে রাইট সাইডে চলে গেল। এবার অ্যানসারটা মেলাবে, তাহলে ইন্টিজারটা তো -1, এবার দেখবে তাহলে ইন্টিজারটা -1, তাই তো? আচ্ছা অ্যাডিটিভ ইনভার্স কত? +1 তো, এবার দেখো +1 থেকে তুমি যদি মাইনাস সাইন দিয়ে -1 মাইনাস করো তাহলে 1 + 1 এ 2ই হচ্ছে, অ্যানসার 2, এই যে লেখা আছে যে 2 লেস দ্যান বলেছে, তার মানে -1 এর থেকে তার অ্যাডিটিভ ইন্টিজার 2 বড়, -1 এর অ্যাডিটিভ इंटीजर কত? 1, 1 -1 से कितना बड़ा है? 2 बड़ा है। 1 से अगर -1 माइनस करे तो तुम में तुमको 2 मिलेगा, you will get 2 if you subtract -1 from 1। subtract मतलब subtraction का साइन अलग से देना पड़ेगा, और जिसको subtract करोगे उसको ब्रैकेट के अंदर रखना पड़ेगा, it will be inside the bracket which will be subtracted। বুঝতে পারলে এটা? এবার দেখছো অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রা, তাহলে এবার বুঝতে পারলে অ্যালজেব্রা কেন আগে শেখানো হয়েছে, কেন তারপর ইন্টিজার করেছি, সব কারণ আছে, এভরিথিং হ্যাজ এ লজিক। অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি জানো? অ্যালজেব্রা আগেই পুরোটা শেষ করে নিতে হয়। এখন যদি জিজ্ঞেস করো যে অ্যালজেব্রা কেন, আমি মানে 6 এর সিলেবাসে প্রথম চ্যাপ্টারই উচিত অ্যালজেব্রা করা, কারণ গোটা সিলেবাসে বিভিন্ন রকম আমরা যদি অ্যালজেব্রা সবার আগে শিখে নিতে পারি তাহলে বাকি এক্সারসাইজে যা অঙ্ক আছে ইফ নিডেড আমরা অ্যালজেব্রা ইউজ করতে পারবো। কারণটা বুঝতে পারলে? এবার এই ম্যাথসে অ্যালজেব্রাটা ইউজ করতে হয়।
তাহলে লজিকটা বুঝতে পেরেছো? এইভাবে অ্যালজেব্রা ইউজ হয়। এইখানটা বুঝতে পারলে তো? এই বোথ সাইড এদিকে 2 ছিল, শোনো এদিকে কি যদি এরকম থাকতো, আর একটা জিনিস দেখো, তোর এরকম আছে -2 + b = 2, তখন এই দুটো কিন্তু কাটবে না, এটা রং প্রসেস, কারণ মাঝে প্লাস আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। কেন? কারণ এখানে এই 2টা মাল্টিপ্লিকেশন আছে, ঠিক আছে? আর যদি না করো তাহলে এরকম লাইনও করা যায়, এই যে -2b = 2 ছিল তো, তাহলে b = কি হবে 2/-2, মানে -2/2, মানে -1। এই যে এবারে 2 কেটে গেল, কেটে গিয়ে ক্যান্সেল হয়ে -1 করে থাকবে, ঠিক আছে? সব রকমই ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্সের কনসেপ্ট। এটা এবার এক একটা এই দুটো তিনটা অঙ্ক কিন্তু ডিফিকাল্ট, ভালো করে বুঝতে হবে যে তোমাকে একটা নাম্বার ইন্টিজার ধরলে, ইন্টিজারটা পজিটিভ ধরলে এর অ্যাডিটিভ ইনভার্স নেগেটিভ বেরোলো, নেগেটিভটা থেকে ওই ইন্টিজারটা মাইনাস করে 2 বেরোলো, তাহলে ইন্টিজারটা হয়ে গেল হচ্ছে -1, ঠিক আছে? এবার -1, তাহলে অ্যাডিটিভ ইনভার্স বড় হওয়া, তাই অ্যাডিটিভ ইনভার্স বড় মানে যে অ্যাডিটিভ ইনভার্সটা প্লাস, কারণ পজিটিভ নাম্বার তো সবসময় নেগেটিভের থেকে বড় হয়, এটা তো ঠিক। তাহলে বুঝতে পারলে -1 এর অ্যাডিটিভ ইনভার্স কত? +1। এবার +1 থেকে তুমি যদি -1 মাইনাস করো ইউ উইল গেট 2। কি বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে, যাও। ঠিক আছে, যাও যাও। বলো এই অঙ্কটা করো। হ্যাঁ যাও। Which integer is 4? বলো ক্লিয়ার বলো। 14 greater than its additive integer, additive inverse। তাহলে ইন্টিজারটাকে আমি কি নেব বলো? ঠিক আছে না, সি নেবে। আচ্ছা ঠিক আছে, ইন্টিজারটাকে সি নিলে। আচ্ছা বলো অ্যাডিটিভ ইনভার্স -c, অ্যাডিটিভ ইনভার্স অফ সি কত? -c, তাই তো? দিয়ে এবার কি হবে? তাহলে 14 গ্রেটার বলেছে তো, স্যার তাহলে সি মাইনাস সি, যে সিটা -c এর থেকে 14 বড়, মানে সি থেকে -c সাবট্রাক্ট করলে 14, তাহলে কত হচ্ছে? c + c = 14, তাহলে কত হলো? 2c = 14, তাহলে c = কত? 14/2, মানে হলো 7। এবার দেখে নাও 7 থেকে আমি যদি -7 মাইনাস করি, এই যে 7 + 7 এ 14 হয়ে যাবে। দেখো কি বললাম, দেখো ম্যাথটা শুনে নাও। লেখা আছে হুইচ ইন্টিজার ইজ 14 গ্রেটার দ্যান ইটস
অ্যাডিটিভ ইনভার্স। তাহলে একই রকম ভাবে অ্যালজেব্রায় পা দিও না, অ্যালজেব্রায় তুমি কি করবে, ইন্টিজারটাকে নীল বললো সি নিতে, তাহলে সি এর অ্যাডিটিভ ইনভার্স কি হয় বলো, মাইনাস সি। তাহলে সি বড় তো বলেছে গ্রেটার দেন, তাহলে সি কার থেকে বড়, মাইনাস এর থেকে বড়, কত বড় 14। তাহলে সি থেকে মাইনাস সি মাইনাস করব, মাইনাস সিটা ব্র্যাকেটের মধ্যে লিখে মাইনাসের সাইন দেখো, তাহলে সি প্লাস সি 14, 2c হচ্ছে 14, সি হচ্ছে 14/2 2c মানে কি, দুটো সি এর ভ্যালু 14 হলে একটা সি এর ভ্যালু কি হবে, কম হবে না বেশি হবে বলো, দুটো সি এর ভ্যালু, দুটো খাতার দাম 10 টাকা হলে একটা খাতার দাম বেশি হবে, তাহলে দুটো খাতার দাম যদি দুটো সি এর ভ্যালু যদি 14 হয় তাহলে একটা সি এর ভ্যালু কম হবে তো, এটাকে বলে ইউনিটারি মেথড, কম হলে ডিভাইড করতে হয় 14/2 মানে হচ্ছে 7, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 7 মানে ইন্টিজারটা হচ্ছে 7, এ দেখো 7 7 এর অ্যাডিটিভ ইনভার্স -7, 7 থেকে -7 মাইনাস করলে 7 + 7 এ 14 হবে। এরকম প্র্যাকটিস করবে, আমি আরো কিছু খাতায় প্র্যাকটিস দিয়ে দেবো, ওগুলো কন্টিনিউ করে নিয়ে আসবে, ঠিক আছে? আজকে দেখি কোন মন্ত্র হয়, এখন বাজে তোমার 5টা নয়, 5:30 হোক আগে। আচ্ছা এক্সারসাইজ 3.3 ওই একই এক্সারসাইজ 3.3 হ্যাঁ সব দেখি, ট্রান্সফর্মার দেখবো না, বসো ইয়ে নীল ইয়ে তুই সম্পদ নিচে বসো, নিচে বসো, নিচে বসো, নিচে এক জায়গায় বসো, এক জায়গায় বসো, বইটা দেখো, একদিকে দেখো, কনসেন্ট্রেট করো, সবাই এক জায়গায় বসো, ওটা যাওয়া না নড়ে। সম্পদ 3 এর 3টা বড় পড়ো, 3 এর 1 এরটা বড়। আচ্ছা তাহলে 4 মাইনাস -2 তাহলে কি হয়ে গেল 4 + 2 6 মাইনাস স্কয়ার হয়, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয় তো, ঠিক আছে? হ্যাঁ তার মানে এরকম হবে, এই যে 4 এর থেকে এদিকে চলে গেল 5 আর এদিকে 6 +2 চলে গেল, +2 কি করে হলো, -2 লেখা আছে মানে হচ্ছে +2 মানে বড় দিকে বেশি দিকে ওইদিকে চলে যাবে, তাই না? -2 মানে +2 চলে যাবে তো, আগে অ্যানসার দেবে তারপর নাম্বার লাইনে দেখাবে। সম্পদ এদিকে দেখো, আগে অ্যানসার দেবে তারপর নাম্বার লাইনে দেখাবে, এটা বুঝতে পারলে? পরেরটা বলো, ডিয়ার বলো পরেরটা, 1 এর 2 এরটা বলো। তাহলে -4 কিছু নেই, ওর মধ্যে কিছু নেই, বাবারে করার কিছু নেই, দেখো এরকম আছে তো। রিয়ান দেখো এদিকে দেখো, তুমি আগে -4 লিখলে তাই তো, এরপরে দুটো সাইন আছে তো, একটা ব্র্যাকেটের ভেতর ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেট রিমুভ করব, তাহলে মাইনাস ইনটু মাইনাস করলে কি হয়, প্লাস। আচ্ছা এবার বলো বলো -4 + 2 আবার বারবার ভুল হচ্ছে, বারবার আমি দাদা আগে, হ্যাঁ ঠিক আছে এখন কথা বলবে না, দুবার উত্তর দেওয়ার জিনিস এটা নয়, আমার কথাটা ভালো করে শোনো, নিজের ব্রেনটাকে কাম অ্যান্ড কম্পোজ রাখো, তাড়াতাড়ি উত্তর দিও না, একটা প্রসেসে এগুলো ফলো হয়, বারবার প্রসেসটা শুনে রাখো, আবার মাথায় ঢুকিয়ে নাও। अगर दोनों अलग साइन रहेगा, विदाउट साइन जिसका वैल्यू बड़ा होगा मतलब 4 उसका साइन बैठेगा, প্লাস মাল্টিপ্লাইড বাই প্লাস প্লাস হয়, এবার যা ভ্যালু থাকবে, ঠিক আছে? নীল বুঝতে পারলে যে দুটোর মধ্যে যেটা বড় সেটা সাইন বসবে আর এটা থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে, এই যে তাহলে কত হলো -2, তাহলে এটা আমরা কিভাবে দেখাবো যে -4, এ দেখো এখানে ছিল হচ্ছে তোমার -4, এবার -2 তো তার মানে আলটিমেট +2 হয়ে গেছে, তাই না? এই যে -2 তো এই যে মাইনাস দিয়ে -2 মানে +2 হয়ে গেল, মানে রাইট সাইড চলে গেল, এই যে রাইট সাইডে চলে গেল, বুঝলো মাথায়, রাইট সাইডে চলে গেল, কারণ প্লাস হয়ে গেল শেষ পর্যন্ত, মাইনাস মানে প্লাস চলে গেল, প্লাস চলে যাওয়া মানে রাইট সাইডে চলে যাওয়া, ঠিক আছে? এই যে এটা যেমন রাইট সাইডে চলে গেল, বুঝলো মাথায়? পরেরটা যেন ভুল না হয়, সম্পদ বলো, একজনই বলবে, ভুল হলে আবার আরেকজনকে জিজ্ঞেস করো, বলো। হ্যাঁ সম্পদ বলো 3 - 6 কি অ্যানসার হবে? পরের লাইনটা বলো কিরকম ভাবে শিখেছি, দুটোর মধ্যে কে বড়, 6 এর সাইন বসে গেল, এই 6 থেকে 3 মাইনাস হবে, তাহলে কি হবে -3। আচ্ছা তাহলে এবার এখানে 3 ছিল তো, এখানে দেখো 2 এক ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এই যে 6
বার এদিকে চলে যাবে, ঠিক আছে? এইদিকে কেন? কারণ এখানে -6 আছে, -6 মানে লেফট সাইডে চলে যাবে, বুঝলেন? -6 মানে তো লেফট সাইডে চলে যাবো। স্যার এবারটা ভুল বললাম। না এবারে ঠিক আছে, পরেরটা বলো। আমি তো এখানে তুমি একটা জিনিস বলো, এবার একটা কথা আমি বলি, তুমি বলো না ভুল বললাম, তুমি বলো এখনো পর্যন্ত তোমাদের আমি যেগুলো যেগুলো জিজ্ঞেস করেছি কোন অঙ্কটা ভুল করার ছিল বলো। এই দুটো অঙ্ক তো আমি শেখালাম যে কীভাবে অ্যালজেব্রা ইউজ করতে হবে, এগুলো বাদে বলো কোনটা ভুল করার ছিল, কি কোনটা ডিফিকাল্ট লাগছে বলো না, কোনটা ডিফিকাল্ট লাগছে? এমন কিছু ডিফিকাল্ট ম্যাথসগুলো নয়। শোনো, ম্যাথসকে অটোমেটিক্যালি ডিফিকাল্ট ভাবলে ম্যাথামেটিক্স উইল অ্যাপিয়ার টু বি মোর ডিফিকাল্ট, ঠিক আছে? দেখো অত অত ডিফিকাল্ট ভাবে লাভ নেই। আচ্ছা পরেরটা দেখো, রিয়ান বলো -3 মাইনাস দিয়ে আবার -5 হয়ে যাচ্ছে তো? আচ্ছা তাহলে কি হবে? মাইনাস সাইন তারপরে -3, এটা কি হয়ে যাবে? প্লাস +5। नील नील इसका आंसर बोलो, -3 +5 वैल्यू क्या होगा? স্যার বলবো ঠিক করে দাঁড়াও, হাত তুলো না, একটা কথা বলি, এটা দেখো, যখন যখন আমি এটা শোনো, এটা একটা সাইকোলজি, স্টুডেন্ট সাইকোলজি শুনে রাখো, ঠিক আছে? যখন আমি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করবো, অন্য স্টুডেন্ট যদি এরকম হাত তোলে না, তার মানে তার কনফিডেন্সটা ল্যাক হয়ে যায়। ধরো তুমি পারছো না, তোমার 4টে বন্ধু হাত তুলে বসে আছে, তোমার কনফিডেন্স ল্যাক হয়ে যাবে, হ্যাঁ না? সাইকোলজি তুমি পিছিয়ে যাবে, তা হাত তুলো না। আমি জিজ্ঞেস করছি, শোনো, তোমাকে শিখিয়েছি তো প্রসেস, যে দুটো আলাদা সাইন থাকলে কি হয়, যে নাম্বারটা বড় তার সাইন বসে। সেক্ষেত্রে তুমি তাহলে ভুল উত্তর দিয়ে দিলে তো -2 বলে, তাহলে তাহলে বলো এই দুটো নাম্বারের মধ্যে কে বড়? 5 তাহলে তুমি এটাকে তো এভাবে লেখা যায়, যে এভাবে লেখো, এবার অ্যান্সার কত? 2 হয় না? বা এখান থেকে এরকম করতে পারো, মাইনাস লিখে নিলে দি 5 - 3, এই যে তাহলে কত হলো, ঠিক আছে? হ্যাঁ সরি, এটা প্লাস এটা প্লাস লিখে নিলে দি 5 - 3, ঠিক আছে? কারণ 5 এর সাইন বসে গেল, এটা 2 হয়ে গেল, যেরকম করে 2 আসবে। আচ্ছা তাহলে এবার এখানে কি, তাহলে কি হবে? -3 এখানে আছে, ঠিক আছে? এরপরে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে কেন 5 ঘরের দিকে যাবে কেন? কারণ এখানে তোমার -5 আছে, শুনছো? এটা হয় +5, মানে রাইট সাইডে যাবে, প্লাস থাকলে রাইট সাইডে যাবে, তাই তো? রাইট সাইডে যাওয়া মানে কোনো নাম্বারের থেকে তার বিগার ভ্যালু পাওয়া, তাই তো? আচ্ছা সম্পদ বলো কি লেখা আছে? -3 মাইনাস ব্র্যাকেট -5 ব্র্যাকেট ওই তো কি আর সাবট্র্যাক্ট বলো কি লেখা আছে, বলো। সাবট্রাক্ট কি লেখা আছে? নাম্বার ওয়ানেরটা -6 from 9 अच्छा -6 from 9 बोलो नील, इसका मतलब क्या? -6 from 9 मतलब 9 এটা মাইনাস হ্যাঁ 9 से माइनस होगा, 9 से माइनस होगा মানে 9 থেকে মাইনাস হবে, যে 9টা আগে দিতে হবে। হ্যাঁ ফর্ম মানে 9 থেকে মাইনাসের সাইন দিয়ে -6 করতে হবে। এবার বুঝলে? সাবট্রাকশনের সাইন তো মাইনাস, কি মাইনাস করতে বলেছে? -6 লেখা আছে দেখো, -6 সাবট্রাক্ট করতে বলেছে, তাহলে কি হয়ে যাবে? এই দেখো 9 + 6 15, তাই তো? হ্যাঁ এটাই ভাবলাম আচ্ছা তারপরে কি লেখা আছে? নীল পড়ো, 6 from -9 তাহলে -9 আগে হবে, সেখান থেকে মাইনাস সাইন দিয়ে 6, তাহলে কি হয়ে যাবে? -9 - 6 মানে মাইনাস দিয়ে 9 + 6 -15। রিয়ান বুঝতে পারলে? দেখো এদিকে, বুঝতে পেরেছো? দেখো পরেরটা বলো রিয়ান, 3 একটা কি লেখা আছে বলো, পরেরটা তুমি বলবে। না নীল না, রিয়ানকে বলতে বলেছি। -6 from -9 তাহলে আগে কোনটা লিখবো? তো -9 হ্যাঁ একজন বলবে -10 আগে লিখবো, তারপরে মাইনাস সাইন দেবো, দিয়ে -6 লিখবো তো, -6 সাবট্রাক্ট করতে বলেছে তো। রিয়ান এদিকে দেখো, কনসেন্ট্রেট করো, এতবার বলতে ডাকতে হচ্ছে কেন এতবার? -9 আছে, -6 মাইনাস করতে বলেছে তো, তাহলে -9 লেখার পরে এখানে সাইন কি হবে? রিয়ান বলে, একজন বলবে কি সাইন হবে এটা? প্লাস আচ্ছা -9 + 6 কি হবে? রিয়ান বলো সাইন কি বসবে?
মানে -3, এই তো। আরে এত ভাবছো কেন? এত ভাবছোটা কি এত? তুমি তো না, ওগুলো করে লাভ নেই। 9 থেকে 6 মাইনাস করছো তো, 9 থেকে 6 মাইনাস করার জন্য অ্যাবাকাসের মধ্যে হাত নাড়তে হবে না। আর ওরা হাত ওরম করে নেয় না, ওর প্রসেস আছে। তুমি যে ওগুলো নিয়ে অনেক রিল বানায়, ট্রল করে লোকে, জানো তো? এ বলে যে এরকম করে, এরকম মোটেই করে না। ওটা একটা ওদের একটা সাইন্টিফিক ব্যাপার। হ্যাঁ, ওটা যেটা করছে সেটা একটা সাইন্টিফিক ব্যাপার। সেটা ওর মতো জিনিসটা সাজিয়েছে। তুমি যদি এরকম করো, তোমাকে যদি বললাম যে বলো, ধরো তুমি আমাকে জিজ্ঞেস করলে, ধরো আমি স্যার জিজ্ঞেস করলে, স্যার 2 + 3 কত? আমার দাঁড়া বলছি, এরকম করতে করতে কিছুক্ষণ পর বললাম 5। ভালো লাগবে শুনতে? তুমি তো তাই করছো। তোমাকে আমি 9 থেকে 6 মাইনাস করতে বলেছি, তাই না? আচ্ছা, এবার এটাই বলছিলাম সেদিন, যে এরকম পরীক্ষা নেবো, বোর্ডে লাইভ পরীক্ষা দিতে পারবে, ইন্টিজারের পরীক্ষা, মানে প্লাস মাইনাস দেওয়া থাকবে। বলো পারবে কিনা? কেন পারবে না? কি 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 আটকাচ্ছে? কোনটা শেখনি? ক্যামেরা তুমি নিজের মতো বোর্ডে করবে। ক্যামেরা তো সব জায়গায় থাকবে। ধরো তুমি ব্যাংকে টাকা রাখতে গেছো, যদি বলে যে না সিসিটিভিটা বন্ধ করে দাও, দেবে? ক্যামেরার তোমার অসুবিধা কি আছে? তুমি তোমার দিকে তোমার কাজ করবে। ক্যামেরা তো সব, তাতে কি হবে? কেউ একটা কথা বলি, ধরো তুমি এটা আমরা অঙ্ক করছো, ধরো তোমার 10টা অঙ্কের মধ্যে 5টা ভুল হয়েছে। ধরো আমি সেই ভিডিওটা ফেসবুকে দিলাম, লোকে কমেন্টই করতে পারবে না, জানো? কমেন্টই করতে পারবে না। কেন বলো তো? কারণ ফেসবুকের অ্যালগোরিদম তোমাকে চিনে নেবে যে ইউ আর এ কিড লেস দ্যান 18, কমেন্ট করতে দেবে না। তার মানে নো ওয়ান ক্যান বি এবল টু জাজ ইউ, সিম্পল ব্যাপার। এবার বোঝা গেল? কমেন্টই করতে পারবে না, কোনো রিয়াকশানই দিতে পারবে না। নো ওয়ান ইজ এবল টু জাজ ইউ। ইউ আন্ডারস্ট্যান্ড? ফেসবুকের যে অ্যালগোরিদম বুঝে নেবে যে এটা একটা 18 বছরের কম আছে ভিডিওর মধ্যে, ব্যাস কেউ ওটা কেউ কমেন্ট করতে পারবে না। কমেন্টস আর টার্নড অফ লেখা থাকবে অটোমেটিক্যালি। ফেসবুক ইউটিউবে লেখা থাকে কমেন্টস আর টার্নড অফ। হ্যাঁ হ্যাঁ, এটাই তো অ্যালগোরিদম। তোমাকে চিনে নেবে, বুঝে যাবে যে এই বয়স 18 বছরের বয়সের থেকে কম। না, কমেন্টস আর টার্নড অফ, লেখা থাকবে, টার্নড অফ। আগেই বলে দিলাম। তাহলে অসুবিধা কি আছে? ওর থেকে যে অবস্থা করে গেছে, বলছে মোদি 300 কোটি টাকা দিয়ে মন্দির বানিয়েছে, সেটা যদি 150 কোটি লোকের মধ্যে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকের কি 2 কোটি টাকা করে পাবে। তাহলে ইন্ডিয়ায় কেউ গরিব থাকবে না। মানে 300 কোটিকে 150 কোটি দিয়ে ভাগ করলে, ওই ছেলেটা একটা দামড়া ছেলে, বড় সাইজের, হ্যাঁ, 30 বছর বয়স, আমাদের মতো বয়স, বলছে 300 কোটিকে 150 কোটি দিয়ে ভাগ করলে নাকি 2 কোটি হয়। উত্তর হয় 2। যদি 300 কোটি টাকা প্রতিটা লোকের অ্যাকাউন্টে ঢোকে, প্রত্যেকে 2 টাকা করে পাবে। বলছে নাকি বড় লোক হয়ে যাবে। তাহলে তাদের কি বলবে? ও গালাগাল খেয়েছে, হ্যাঁ, ওই কমেন্টে প্রচুর লোক হয়ে গালাগাল দিয়েছে, মানে ওকে শুধরে দেয়নি, একদম গালাগাল দিয়েছে রীতিমতো। শোধরানোর কোনো ব্যাপার নেই, অত বড় সাইজের ছেলেকে শোধরানো যাবে না। ও শোধরানোর ওপরে চলে গেছে, মানে বিয়ন্ড চেঞ্জ। আচ্ছা দেখো, 2 এর 4 এরটা, আচ্ছা 2 এর 4টা বলো কি লেখা আছে? হ্যাঁ, রিয়ান বলো আগে কি লিখবো? এই সম্পদ ধরো, আগে কি লিখবো? আগে লিখবো -63। তারপরে সাবট্রাক্ট করতে বলেছে, মাইনাসের সাইন দেবো, মাইনাসের সাইন দেওয়ার পর -725 লিখবো, দিয়ে তারপরে রিয়ান বলো এই দুটো মাইনাসের মাল্টিপ্লিকেশনে কি রেজাল্ট হবে? প্লাস।
725 বলো, তার মানে বলো এটা কি হবে, বলো রিয়ান। सर इसने मेरा हाथ का बैंड तोड़ दिया। सर तुझे वो लाठी मार এই এখানে একটা কাজ করো, নীল এখানে বসো, सर इसने তুমি ওখানে বসো, ওখানে বসে পড়ো। तुझे वो लाठी मार लो। আমাকে এখানে বন্ধ নীল এখানে বসে পড়ো। এটা মারপিট করার জায়গা না, না এগুলো করা যাবে না, ঠিক আছে? আমি কাউকে কিছু বলছি না। এখানে নীল এখানে বসে পড়ো। আমি একবার বললাম কিন্তু, বসে পড়ো। এখানে চলে এসো, যেখানে ওখানে বসো। টাইম ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ নীল এদিকে দেখো, ফোকাস করো, বলো সাইন কি হবে অ্যান্সারে? ঠিক আবার ওটা রেখে দাও, ওটা ব্যাগে ঢুকিয়ে দাও নিজের। এখানে ম্যাথস করতে এসছো, বারবার বলছি এটাই হিস্ট্রি জিওগ্রাফি না। একটা কনসেন্ট্রেশন নষ্ট হবে, 4-5 নম্বর করে কমে যাবে, আগে বলে দিলাম। বলো এটা সাইন কি হবে অ্যান্সারে? ঠিক করে বলো, যা শিখিয়েছি। কি করে মাইনাস হয়? নাম্বারটা এত বড় মাইনাস হবে? মাইনাস? আরে দুটো নাম্বারের মধ্যে যে সাইন ছাড়া কোন নাম্বারটা বড়, ওর সাইন কি আছে? তাহলে তো প্লাস হবে। তারপর মাইনাস কেন বলছে? এরপর এটা থেকে মাইনাস হবে, মানে 662। এই যে এই দেখো 725 থেকে 63 মাইনাস করবে, এই যে 662। বুঝলে? মাথা ঢুকলো? যেটা যে সাইন ছাড়া যে নাম্বারটা বড় তার সাইন হবে। যদি প্লাস হয় তাহলে এখানে প্লাসই বসবে। সবসময় যে মাইনাস বলবে তার তো কোনো মানে নেই, প্লাসটাও তো বড় হতে পারে। যে নাম্বারটাই বড় হবে তার সাইন বসবে, সে সাইন যা খুশি থাকুক, ইরেসপেক্টিভ অফ সাইন, বি ইট প্লাস অর মাইনাস, হোয়াট এভার। সম্ভব 5 এটা বলো। তাহলে কোনটা আগে লিখবো? 10 মাইনাস 376, এই কি হয়ে যাবে? নীল বলো, এখানে সাইন কি হবে? 376 কত হয়? নীল বলো 386। এই যে 76 এর সঙ্গে 10 অ্যাড করলে 86। রিয়ান 6 এটা বলো। 620 লেখা নেই, মাইনাস 620 লেখা আছে। হ্যাঁ মাইনাস 620, 92 মাইনাস করতে মানে মাইনাস 92, তাই তো? তাহলে এখানে দুটো মাইনাস হয়ে গেল তো। তাহলে এখানে আগে মাইনাস সাইন দিয়ে ভেতরে প্লাস। এটা না ওরকম বলবে না। কেন বলবে না? এই দুখানা মাইনাস আছে তো, আমি মাইনাস কমন নিলাম। কমন নেওয়া মানে কি? डिवाइड करा। এই মাইনাসকে এই মাইনাস দিয়ে ডিভাইড করছি। মাইনাসকে মাইনাস দিয়ে डिवाइड करने से क्या मिलेगा? प्लस। माइनस को माइनस से डिवाइड कर प्लस मिलेगा, ये प्लस इधर है। 620 का ब्रैकेट में 620 का कोई साइन नहीं है, इसका मतलब इसका साइन प्लस है। ये माइनस को ये माइनस से डिवाइड कर रहा हूँ, माइनस डिवाइडेड बाय माइनस प्लस, ঠিক আছে? তাহলে মাইনাস কত হচ্ছে বলো? 712। কি করে বললাম? 92 থেকে 80 নিয়ে নিলাম, দিয়ে 700 করে দিলাম, আর 12 আছে, 12 বসিয়ে নিলাম। 80 আর 12 এ 92 হয়। নাম্বারটার দিকে শোনো, একটা কথা বলি, এই যে চেস খেলতে বাচ্চাদের ছোটবেলা থেকে চেস খেলতে বলা হয়, জানো তো কেন বলা হয়? চেস খেললে হাই লেভেলের কনসেন্ট্রেশন বাড়ে। কনসেন্ট্রেশন হচ্ছে সব থেকে বড় স্কিল। তোমাদের ভুল হচ্ছে কেন? কনসেন্ট্রেট করছো না বলে। বারবার বলছি আগে কনসেন্ট্রেট করো। কনসেন্ট্রেশন ইজ দ্য গ্রেটেস্ট স্কিল। তারপরে কে ট্যালেন্টেড, কার মেমোরি ভালো, কে ডিসিপ্লিন, কে ইনডিসিপ্লিন, ওসব পরে বোঝা যাবে। যে স্টুডেন্টের কনসেন্ট্রেশন লেভেল মানে লো হয়ে যাবে, তার ম্যাথসে কোনোদিন ভালো নম্বর আসবে না, এবং নট অনলি ম্যাথস, হায়ার স্টাডিজে কোনো সাবজেক্টই মন বসাতে পারবে না। কনসেন্ট্রেট করো আগে জিনিসটা, তবেই ধীরে ধীরে রেজাল্টের দিকে যাও, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? আচ্ছা এটা হলো, হ্যাঁ 3 এর 1 এরটা বলো, ইয়ে পড়ো, সম্পদ পড়ো। ইভালুয়েট করতে বলেছে, তাহলে মাইনাস 237, এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে 1884 লেখা। আচ্ছা সম্পদ বলো, এখানে সাইন কি হবে? প্লাস ইনটু মাইনাসে কি হয়? মাইনাস। হ্যাঁ
মাইনাস যেরকম জিজ্ঞেস করবো সেরকম বলবে। সম্পদ বলো, দুখানা মাইনাস হয়ে গেলে কি করতে হয়? এটা লিখে এটা করতে হয়, তাই তো? এই যে আগের লাইনটা যেরকম করলাম, দিয়ে কি করবে? এখানে লিখবে 18,1884,237, তাই তো? 121 2021। হ্যাঁ ঠিক আছে, 116 নিয়ে নিলাম, 2000 হয়ে গেলে 121 পড়ে থাকবে, 21 16 37, 7 এর পর 11 এর 1 হাতে থাকবে 1, 3 4 3 আর 1 এ 4 আর 8 এ 12 এর 2 হাতে থাকবে 1, 18 আর 2 তে 20, আর এখানে এই দাঁড়াবে 21 মুখে বলছিলাম 21, ঠিক আছে? মাইনাস 2121, ঠিক আছে? বোঝা গেল? মাথায় ঢুকলো? এটা ঠিকঠাক করে রাফটা বানাবে, আর রাফটা এখানেই করবে, রাফটা 10 পাতা পিছিয়ে করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা 3 এর 2 এরটা বলো, নীল 3 এর 2 এরটা বলো। माइनस 346 माइनस ब्रैकेट में माइनस 12,275। হ্যাঁ বলো, নীল বলো। साइन क्या होगा बोलो? মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস। আচ্ছা এরপরে সাইন কি হবে? বারবার ভুল বলছো, বারবার। এই নাম্বারটা, যে নাম্বারটা বড়, আমি কি বললাম যে যে নাম্বারটা বড় তার সাইন বসবে, তার সাইন যা খুশি থাকবে। এখানে এই দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়? উইদাউট সাইন এটা বড় তো, তো এটা সাইন বসবে। দিয়ে কি বলেছি? বিগার থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে। এবার এখান থেকে করে দাও। 6 আর 9 এ 15 এর 5 হয়ে থাকবে 1, 4 আর 5, 4 আর 1 এর 7, 5 আর 2 তে 7, ঠিক আছে? এটা কত? 9 এই যে, তাহলে কত হলো? 929, তাই তো? বুঝতে পারলে? রিয়ান বুঝতে পারছো? দেখো ভালো করে বলো, যদি কোনো অসুবিধা হয়। আচ্ছা 3 এরটা তো তুমি বলো, বলো 3 এরটা পড়ো। হ্যাঁ অন্য কেউ বলবে না, আমি যাকে যাকে জিজ্ঞেস করবো সে সেটা বলবে। রিয়ান পরের লাইনটা কি হবে বলো? এই সাইনটা তো মাইনাসে থাকবে, এখানে কি সাইন হবে? প্লাস। আচ্ছা বলো এবারে সাইন কি হবে? প্লাস, কারণ এই নাম্বারটা বড় আছে। দিয়ে এবার এখান থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে, তাই তো? দিয়ে কি বলেছি এখান থেকে কি করবে? 35 এর মাইনাস 190 মাইনাস করে দিলে 2, 9 আর 2 তে 11 এর 1 হাতে থাকবে 1, 1 আর 1 এর 2 আর 33, তাই তো? তাহলে কত হলো? প্লাস 3322, বুঝলে? নাম্বার 4 এরটা নীল বলো। পড়াটা হালকা ভুল হচ্ছে, এত পড়ার দরকার নেই। 27186827 যেরকম করে মোবাইল নম্বর পড়ো, তোমার পড়ার জন্য নম্বর দেবে না, টিচার বুঝতে পারলেই হলো। তোমাকে 2718 বলতে হবে না, 2718। যেমন 2026 বলো এই ইয়ারটা, 2026 বলো কি 2026 বলে দেবে, তাই তো? আচ্ছা তাহলে এবার কি? নীল বলো, নীল বলো। সাইন কি হবে? তারপরে মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাসে মাইনাস মাল্টিপ্লাই করো। এখানে মাইনাস আছে, ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের ভেতরে প্লাস, তাহলে মাইনাস ইন্টু প্লাস হবে তো? মাইনাস ইন্টু প্লাস क्या होगा? माइनस इंटू प्लस प्लस होगा, माइनस माइनस माइनस, কনসেন্ট্রেট করো। এবার কি হবে বলো? সাইন কি হবে? সাইনটা মাইনাসই হবে। হ্যাঁ ব্র্যাকেট মে প্লাস 68 27 95, আর এদিকে 68 68 68 27 95 27 18 45, ঠিক আছে? বললাম না দুভাবে নাম্বারটাকে ভাঙতে হবে। এই যে 2718 আর এদিকে 6827 এরকম ভেঙে নেবে। এই যে 45 আর এদিকে 95, এইভাবে করবে। পড়ারও কায়দা আছে, ঠিক আছে? সাইনটা মাইনাস, বোঝা গেল? হ্যাঁ আরও ম্যাথস আছে এখানে, দাঁড়াও, ঠিক আছে? আচ্ছা
4-এর 1-এরটা দেখো রিয়ান 4-এর 1-এরটা পড়ো কি লেখা আছে The sum of two integers is 70 if one of them is minus 55 further. তাহলে আদার ইন্টিজার জিজ্ঞেস করেছে তো Max. এই যে আদার ইন্টিজার আইএনটি লিখলাম আদার ইন্টিজারটাকে এ ধরে নিলাম তাই তো তাহলে এ ছাড়া আরেকটা ইন্টিজার কত সম্পদ বলো Minus a. -35 ঠিক করে পড়ো যে দুটো ইন্টিজারের সাম বলেছে 17 একটা ইন্টিজার -35 সাম বলেছে তো তখন এরকম মিল দেখো কিরকম করে ইকুয়েশনটা করতে হয় একটা ইন্টিজার -35 বলে দিয়েছে আরেকটা ইন্টিজার এ নিয়েছো সাম বলেছে 17 এই যে প্লাস এ লিখে 17 लिखलाम ठीक है माथा ढुकलो तुम्हारे तुमको बोला तुम्हारे पास दो इंटीजर है दोनों का कुल मिला के 17 होगा उनमें से एक का वैल्यू -35 दूसरे का वैल्यू क्या है दूसरे इंटीजर को मैंने ए पकड़ा तो दोनों इंटीजर आप कुल मिला के ऐड कर दिया -35 एक इंटीजर है और ए अलग इंटीजर है दोनों -35 प्लस ए दोनों का सब प्लस लिखा है देखो क्या लिखा है सम ऑफ टू इंटीजर दोनों इंटीजर का सम बोले थे सम अब समझ में आया दोनों इंटीजर को जोड़ दिया इसका वैल्यू तो तुमको निकालना पड़ेगा दूसरे इंटीजर का वैल्यू निकालने के लिए दिया है तो ठीक है তাহলে কি হবে বলো কি হবে জানো শিখে নাও Sir, minus. আগে বলো শোনো Minus 35. ভালো করে শোনা করে শিখতে হবে এটা এগুলো শেখার জিনিস এটা তোমার পারবে না আমরা কার ভ্যালু বার করবো আমি আমি পয়েন্ট টু পয়েন্ট কোশ্চেন করছি তাহলেই শিখবে কিসকা ভ্যালু নিকলেंगे এ কা ভ্যালু যার ভ্যালু বার করবো সে কোন দিকে থাকবে লেফট সাইডে তাহলে এটা লেফট সাইডে রেখে দাও ইকুয়াল লেফট সাইডে শুধু এই থাকবে কেন কারণ আমরা অনলি এর ভ্যালু বার করবো বাকি ভ্যালু আমার দেওয়া আছে তাহলে এ বাদে লেফট সাইডে কি আছে -35 लेफ्ट साइड जिनिस कहाँ चला जाएगा राइट साइड में कैसे साइन चेंज होकर लेफ्ट साइड का चीज राइट साइड में चला जाएगा साइन चेंज होकर +35 बन के चला जाएगा -35 हो जाए +35 ঠিক আছে দেখো তিনটা ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছি ইংলিশও বলছি বাংলা বলছি হিন্দিও বলছি 52 বুঝলে তাহলে এবার মিলিয়ে না দেখবে দেখো -35 আর ইন্টিজার বেরোলো 52 কি হয় সাইন প্লাস হয় 52 -35 এলো +17 मिललो आंसर ये जो एडिशन करते दिए तो नील चेक कर लिया चेक कैसे करोगे तुम्हारा आंसर राइट है जो आंसर निकलेगा उसको जोड़ दोगे दूसरे इंटीजर के साथ दोनों मिलकर 17 बन जाएगा 17 ही है सम বুঝতে পারলে ওটা কি করে হলো সম্পদ এটা পড়ো 4 2 এটা পড়ো The sum of two integers is -80 one of them is -90 then find the other. তাহলে বলো আদার ইন্টিজারকে কি ধরবো बोलो। -90 আদার ইন্টিজারকে ভেরিয়েবল में क्या निकले এটা ভেরিয়েবল নেবো তো কি বলো এ আদার ইন্টিজার এ নাও আচ্ছা কত হচ্ছে এই নাও একই জিনিস আদার আরেকটা ইন্টিজার এ তো আরেকটা ইন্টিজার কত আরেকটা ইন্টিজার -90 ম্যাথটা ভালো করে পড়ো লেখা আছে দা সাম অফ টু ইন্টিজার ইফ ওয়ান অফ देम ইজ -90 মানে দুটো ইন্টিজার আছে তাদের সাম হচ্ছে -80 তাদের মধ্যে একটা ইন্টিজার -90 তাই তো তাহলে दो इंटीजर क्या क्या है एक है -90 दूसरा क्या है दूसरा ए आधा इंटीजर ये दोनों इंटीजर को जोड़ेंगे मतलब एक इंटीजर बुक्स में था -90 उसके साथ ए जोड़ दो आंसर निकलेगा -80 जो बुक्स में दिया है सम ऑफ टू इंटीजर सम मतलब जोड़ दिया নীল বুঝতে পারছো রিয়ান দেখো পাচ্ছ বুঝতে যে দুটো ইন্টিজারকে জুড়তে বলেছে অ্যাড করতে বলেছে ভালো করে বইটা পড়ে একটা ইন্টিজার দিয়েছে -90 আরেকটা ইন্টিজার তুমি নিয়েছো অ্যালজেব্রার ভ্যারিয়েবল তাহলে একটা এ নিয়েছো -90 প্লাস এ ইকুয়াল টু কত -80 যেটা সাম দেওয়া আছে আচ্ছা আবার আমি কি বললাম যে আমি এর ভ্যালু বার করব যেটা অনলি লেফট সাইডে পড়ে থাকবে আর লেফট সাইডের যে জিনিস রাইট সাইডে চলে যাবে সাইন চেঞ্জ হয়ে যাবে आंसर को तो 10 Sir, 5
শোনো, প্রেডিসিসার বার করতে তুমি আমি যেরকম প্রশ্ন করবো সেরকম করে শিখতে হবে। প্রেডিসিসার বার করতে গেলে আমরা কি করি, 1 মাইনাস করি তো, হ্যাঁ 0 থেকে 1 মাইনাস করে দাও, ঠিক আছে? তাহলে দেখো 0 মাইনাস 1, অ্যান্সার হচ্ছে -1, তাই তো? 0 এর আগে তো -1ই থাকে, এই যে তারপরে তো এদিকে 1 2 হয়, তাই 0 এর আগে তো 0 এর ইমিডিয়েট লেফট সাইডে তো -1 থাকে, দেখো 0 এর আগে তো -1ই হয়, তাহলে -1 এর প্রেডিসিসার কি হয় বলো, রিয়ান বলো, মুখে মুখে বলবে। -2, -1টা পেরিয়ে গেল ইমিডিয়েট, কেন হবে? প্রেডিসিসার জিজ্ঞেস করেছে তো। -1 এর কে 0 হয়, সাকসেসর, বুঝতে পেরেছো? তাহলে বলো 0 সাকসেসর কি হবে, নীল বলো 0 সাকসেসর কি হবে? 1 1, ঠিক করে বলো, ভুল করবে না। সাকসেসর বলেছি, ভালো করে শোনো, মন অন্যদিকে আছে। 7 একটা সম্পদ পড়ো, কি লেখা আছে ফার্স্টে পড়ো। -31 আছে, আমি যাকে জিজ্ঞেস করবো, নীল এটার সাকসেসর বলো কি হবে? -31 प्लस 1 क्या होगा? -30, -32 उधर चला गया, -31 का पीछे चला गया, -32 पीछे, आगे जाना पड़ेगा। सक्सेसर मतलब 1 ऐड होगा, और 1 ऐड होगा मतलब -31 प्लस 1, 31 और 1 এর মধ্যে -31 और 31 बड़ा, तो बड़ा चीज का साइन बैठेगा और बड़ा से छोटा माइनस होगा। 31 - 1 क्या होता है? 30, ठीक है? अच्छा रियान এটা সাকসেসর বলো, সরি প্রেডিসেসর বলো। -32 কোথায়? -1 আর -31 আর 32 কত দূরে জানো? আচ্ছা সম্পদ নাম্বার 2 এরটা বলো, -735 সাকসেসর আর প্রেডিসেসর দুটো বলো, বলো সম্পদ বলো। -734, हाँ और प्रेडिसेसर -736। 36। देखो नील बुझे बोले, हाँ यहाँ पे एक जोड़ रहा है और यहाँ पे एक माइनस हो जाएगा, हाँ ये देखो -735 -1 मतलब -736, ঠিক আছে? পরের দিন এগুলো করতে দেবো তো বোর্ডে। তারপরে বলো রিয়ান বলো -240, अच्छा 240 রিয়ান তো বললে, নীল বলো सक्सेसर क्या होगा, प्रेडिसेसर क्या होगा बोलो, -239 और प्रेडिसेसर क्या होगा?